আসলে এই জায়গায় ঘটনাটা যখন ঘটেছে, যে জায়গায় আসাদুজ্জামান আছে, এই জায়গায় একটা ছোট একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সেটা হচ্ছে যেই ভাষাটায় ডাউট করা হয়েছে, যে জায়গায় আসাদুজ্জামান আছে, ওরা ওরা আমাদের সৈনিক এবং ওরাই সামনে দেশ গড়বে। তো তো ওরা ওরা এই জায়গায় ডাউট হয়েছে যে এই জায়গায় আছে আসাদুজ্জামান, সেটা থাকতেই পারে। কিন্তু ওই যখন এই বিল্ডিংয়ে যখন আসি, এই জায়গায় ক্রসিবল গেটে 3টা তালা দেওয়া ছিল এবং এই জায়গার মধ্যে এত চেষ্টা করেছি যে বিল্ডিংটার মধ্যে ঢুকে স্টুডেন্ট যারা আছে তাদেরকে দিয়ে মানে আমরা নিজেরা একটু সার্চিং করি, কিন্তু এই জিনিসটা এই বিল্ডিংয়ের মধ্যে, হ্যাঁ, 3 ঘন্টা পর্যন্ত সবাই দাঁড়ানো ছিলাম এবং এই জায়গায় তখন ধীরে ধীরে এত উত্তেজিত জনতা এই জায়গায় চলে আসে। যদি এই জায়গার মধ্যে যদি আসলে ছাত্ররা এবং আমিও যদি এই জায়গায় না থাকতাম, এই জায়গায় পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে যেত। হয়তোবা অনেক ভাঙচুর এবং কেউ কেউ বলছিল যে এই বাড়ি ভেঙে দিবে, অনেক কিছু করবে। তারপর সকলকে শান্ত করে সেনাবাহিনী আসার পরে এরপরে আমরা ক্রসিবল গেটটা খুলতে সক্ষম হই। তো এই কাজটা যদি এই ভবনের মালিক সে যদি এই কাজটা যদি আমাদেরকে যদি আগে সহযোগিতা করতো, তবে হয়তো বিষয়টা এতটা জটিল আকার হতো না। তবে এখন যেটা ডাউট করতেছে সবাই, যেটা ডাউট করছে যে আশেপাশের বিল্ডিংগুলি তো আছে, তো ওই জায়গায় এখন সার্চিং চলছে। তো হ্যাঁ, তবে ওরা আমি মনে করি ছাত্ররা ছাত্রদের দায়িত্ব পালন করেছে শতভাগ। এইটাকে কোনো নেগেটিভ হিসেবে দেখা চলবে না, ঠিক আছে? যদি হতেই পারে যে এখন পর্যন্ত সার্চিং শেষ হয় নাই, যে এই ঘটনাটা সত্যি, কোনো কারণে যদি ঘটনাটা সত্যি নাও হয়, তবুও বিষয়টাকে নেগেটিভভাবে আপনারা দেখবেন না। হ্যাঁ, যা বলছিলাম যে আসলে এখনই কিন্তু সার্চিংটা চলছে, সেনাবাহিনী পাশের বাসায় অভিযান চালাচ্ছেন। আসলেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখানে আছেন কিনা সেই বিষয়টি আসলে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য সেনাবাহিনী, শিক্ষার্থীরা, স্থানীয় জনতা সবাই মিলে আসলে এখনো অভিযান চালাচ্ছেন। এই অভিযান থেকে আসলে বাইরে যেসব সেনা সদস্যরা আছেন তারা আসলে এখন কথা বলতে চাচ্ছেন না এ বিষয়ে, কিন্তু অভিযান আসলে চলমান। স্থানীয় জনতা, শিক্ষার্থী সবাইকে নিয়েই আসলে তারা অভিযানটা চালাচ্ছে। শুধুমাত্র প্রথম যে বাসায় আসলে সন্দেহ করা হয়েছিল, শুধু যে সেই বাসায় অভিযান চালিয়ে অভিযানটা শেষ হয়ে গেছে এমনটা নয়। আশপাশের বাসাগুলোও, যেসব বাসাগুলোই সন্দেহ করা হচ্ছে, তারা বলছিল যে প্রথম যে বাসায় তারা সন্দেহ করছিলেন সেই বাসার পেছনের একটা গেট আছে, যে গেট দিয়ে তিনি আসলে বের হয়ে গেছেন বলে তারা ধারণা করছেন। এবং পরপর 3টা বাসা আছে, সেই বাসাগুলোর গেট আসলে একটার সাথে আরেকটা লাগানো, এরকমই বলছেন শিক্ষার্থীরা। একটা থেকে আরেকটায় যাওয়া আসলে খুব সহজ, তাই তারা ধারণা করছেন যে অবস্থান করছিলেন সেখান থেকে হয়তো তিনি পাশের বাসায় গেছেন। এখন সেই পাশের বাসাটাই অভিযান চলছে। একটু আমরা আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। এখানে পরপর 3টা বাসায় অ্যাডজাস্ট করা আছে, মানে একটার সাথে লাগানো। তো পিছনে প্রত্যেকটা বিল্ডিং এর পিছনেই আপনার একটা করে পকেট গেট দেওয়া আছে। এখন আশঙ্কা করা যাচ্ছে যে পকেট গেটের বাইরে থেকে আবার অন্য এরিয়া থেকে চলে গেল কিনা।